মা এটা কি করছো? ধোকা ধোকার এটা বানাচ্ছে। বাবা বেরিয়েছি এখন ঘুরতে, আমি মা আর এই দেখো দিদি এসেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মানডে, তো আজকে এখনও এখানেই আছি। এখন সকাল 10:30 মতো হয়েছে। মেয়েকে ব্রেকফাস্ট করে দেওয়া হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্ট তৈরি করা হবে। তো তার আগে তোমাদের ওয়েলকাম জানালাম। তো এই দুদিন অনেকটা লেটেই তোমাদের ওয়েলকাম জানিয়েছি। কাল থেকে আবার যেমন লাইফ চলে আমার সেরকম চলবে। আজকে সন্ধ্যেবেলার দিকে বাড়ি চলে যাব। তো চলো, তোমাদের সাথে একটু পরে আবার কথা হবে। মা নারকোল কুচ্ছে। আজকে কি হবে মা? ধোকা ধোকা হয়, নারকোল দিয়ে করবে। আর এদিকে কুটনো কাটাও আছে, জল খাবার হয়ে গেছে অনেকক্ষণ। মাছের ডিমের ঝাল আর মাছের ঝাল আর ধোকা ধোকা আর আমের চাটনি আছে, কাঁচা আমের। ব্রেকফাস্ট অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে। এখন প্রায় বোধহয় 11:30 মতো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তো এই আর মেয়ে ওপরে পড়ছে, এখনো স্নান টান হয়নি, দেখে বুঝতে পারছো। একটু পরে এবার স্নান করে নেবো। ভাতটা বসিয়ে দিয়ে আগে জানিস, হ্যাঁ, কারণ বাবু খেয়ে বেরোবে। মা এটা কি করছো? ধোকা ধোকার এটা বানাচ্ছে। নারকোল, লঙ্কা, নুন, মিষ্টি। আর কি ডাল নিয়েছো? বড় ডাল আর ছোলার ডাল, মানে হচ্ছে মটর ডাল আর ছোলা ডাল। হ্যাঁ হ্যাঁ। দিয়ে এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসে গেছে। রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মা এবার ধোকাগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আমি, মা আর আমার হাজব্যান্ড তিনজনে খাবো ধোকা। আমার মেয়েও খায় না আর ভাইও খায় না, তো সেই কারণে আমরা তিনজন খাবো। আর দারুণ হয়েছিল টেস্ট, কিন্তু খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি বলে সেই কারণেই আমি বলতে পারলাম। কিন্তু মা তরকারি কষাচ্ছে, ওই যে কি জান ধোকার তরকারি, ওই যে সব ভেজে রাখা হয়ে গেছে। আমার স্নান অনেকক্ষণ আগেই সারা হয়ে গেছে, এখন প্রায় 2:30 বেজে গেছে। তো আমাদের বাগানে কি কি গাছ আছে একবার তোমাদের দেখাতে নিয়ে এলাম। আগে মেহগনি গাছও ছিল, কিন্তু সেটা কেটে দেওয়া হয়েছে বোধহয়, গত বছরই কেটে দেওয়া হলো বোধহয়। ওর গুঁড়িটা এখনও আছে, তোমাদের দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছ গুঁড়িটা, ওটা মেহগনি গাছ ছিল। ওইটা একটা, আর একটা এইটা। ওটা বেশি বড় হয়েছিল, মোটা ছিল। আর এই একটা, আর এটা আমি ঠিক জানি না গো, এটা মনে হচ্ছে কী গাছ, মা বলতে পারবে। অনেক কিছুই গাছ আছে এখানে। এই যে দেখো কাঁঠাল এঁচড় হয়ে আছে, দেখতে পাচ্ছ কি? আচ্ছা তুমি একবার এসো এইদিকে, দেখতে পাচ্ছ এঁচড় হয়ে আছে। এটা আম গাছ, বুঝতে পারছো। কিন্তু এখনো আমাদের এই গাছে কিছু হয়নি। সবাইকার অনেক মুকুল এসে গেছে, আমাদের কিছু হয়নি। এটা ডালিম গাছ। এটা ডালিম গাছ, আর তার পাশেরটা গন্ধরাজ। জবা, বেগুন সব আছে, অনেক কিছু গাছ আছে। বেরিয়েছি এখন ঘুরতে, আমি, মা আর এই দেখো দিদি এসেছে। তিনজনে এই একটু বাজার যাবো, আর কি বেশি দূর নয়, একটু যাবো। বাড়িতে আছি, আজকে থাকবো। দিদি এসেছে বলে হঠাৎ করে, সেই জন্যে থাকাটা একদিন বেড়ে গেল। কালকে যাব বাড়িতে, তো ওকে বলে দিলাম যে আজকে যাচ্ছি না, মানে আমার হাজব্যান্ডকে ঝর্ণা দিয়ে আসবে, তো সেই কারণে বলে দিয়েছি। এখন মা আর 2 মেয়ে আমরা ঘুরতে বেরিয়েছি। তো আমরা দোকান ঘুরতে ঘুরতে এখন চলে গেছি স্টেশনের দিকে।
সব জায়গাতেই আর কি কিছু কিছু কাজ ছিল, বাজারেও কিছু কাজ ছিল, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন আমরা স্টেশনের দিকে আছি, ওই দিকেও একটু কাজ আছে, করে তারপর আবার বাড়ি চলে আসবো। স্টেশনের দিকে গেছি আর তোমাদের সাথে আমাদের মার্কেট শেয়ার না করলে চলে। দেখো এখানে কত দোকান দেখেছো, পর পর কিন্তু আমাদের শ্রীরামপুরে এই রকম দোকান আছে। যারা আমাদের শ্রীরামপুরের কাছাকাছি থাকো তারা অবশ্যই জানো, আর তাদের নতুন করে দেখানোর কিছু নেই, কিন্তু একটু যারা দূরে থাকো তাদের জন্য শেয়ার করলাম। এখানে আমাদের প্রচুর প্রচুর দোকান। আর স্টেশনে গেছি, শ্রী দুর্গার কুলফি না খেলে চলে। এই দোকানের কুলফি কিন্তু দারুণ। শ্রীরামপুরে যদি কেউ তোমরা কোনোদিন আসো তো শ্রীরামপুরে শ্রী দুর্গার কুলফি স্টেশনের একদম কাছাকাছি দারুণ করে, খেতে পারো। কিন্তু আমরা খাবো বলে রেডি হচ্ছি। তো আমরা ঘুরে চলে এসেছি, এখন 9টা মতো হয়েছে। মা 3 মেয়ে, মানে 3 জনে মিলে, মা 2 মেয়ে ঘুরে চলে এসেছি। তো তাহলে আজকে ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস। টাটা করে দাও সবাই।